19 শতকে জমিদার প্রীতিশচন্দ্র রায় চৌধুরী প্রায় 200 একর জায়গা জুড়ে এই উলপুর জমিদার বাড়ি প্রতিষ্ঠা করে যান, যার ভবনগুলো প্রায় ধ্বংসের পথে। শুভেচ্ছা জানাচ্ছি গোপালগঞ্জের উলপুর জমিদার বাড়ি থেকে। আজকে পুরো ভিডিও জুড়ে দেখাবো এই বাড়ির। চলুন আমরা শুরু করি। গোপালগঞ্জ জেলা সদর থেকে মাত্র 8 কিলোমিটার পথ পাড়ি দিলে উলপুর গ্রামে দেখা মেলে প্রাচীন বাংলার আভিজাত্যের জমিদারের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই উলপুরের জমিদার বাড়িটি। এই উলপুর জমিদার বাড়ির ধ্বংসাবশেষ দেখেই মনে হয় বেশ পুরনো একটি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি এটি। 19 শতকে জমিদার প্রীতিশচন্দ্র রায় চৌধুরী প্রায় 200 একর জায়গা জুড়ে এই উলপুর জমিদার বাড়ি প্রতিষ্ঠা করে যান, যার ভবনগুলো প্রায় ধ্বংসের পথে। আপনারা দেখছেন বিল্ডিংগুলোতে প্রায় গাছ জমে গেছে, একদম অযত্নে পড়ে আছে এই স্থাপনাগুলো। একসময় আলো ও রঙের ছটাকে মশগুল ছিল এই জমিদার বাড়িটি, এখন নিষ্ফল দাঁড়িয়ে আছে। গোপালগঞ্জের এই উলপুর জমিদার বাড়ির ইট, ফুরকি, পাথর এবং নির্মাণ শৈলী টুরিস্টদের মুগ্ধ করে। এই জমিদার বাড়িটির নির্মাণ শৈলী সত্যি অসাধারণ। অনেক বছর পেরোলে এখনো বেশ শক্তভাবে দাঁড়িয়ে আছে এই ধ্বংসাবশেষ। এই পুরনো জমিদার বাড়িটির পাশে বেশ পুরনো গাছ লক্ষ্য করা যায়। বেশ অনেক বছরের পুরনো এই গাছগুলো বাড়তি মাত্রা যোগ করে টুরিস্টদের। এই জমিদার বাড়িটির মাঠে এখন খেলাধুলা চলে অনায়াসে। আমরা যদি একটু আগাই, আমরা কিন্তু দেখতে পাবো এই উলপুর জমিদার বাড়ির কালী মন্দিরটি। আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। বেশ চমৎকার এবং কালারফুল এই উলপুর জমিদার বাড়ির কালী মন্দিরটি অসাধারণ। এখানে প্রচুর দর্শনার্থী আসে এই উলপুর জমিদার বাড়ির কালী মন্দিরটি দেখার জন্য। আমরা একটু সামনে আগাচ্ছি। সামনে একটু আগালে দেখা মেলে এই উলপুর জমিদার বাড়ির আধুনিক নির্মাণ শৈলী, যেটি আসলে সবাইকে মনোমুগ্ধকর করে। আপনারা দেখছেন সেই নির্মাণ শৈলী অদ্ভুত সুন্দর। এটি হচ্ছে মূলত রেস্ট হাউস। এটিকে আসলে গ্রিন ভিলেজ প্যালেসও বলা হয়। এটিতে প্রবেশ মূল্য কিন্তু 20 টাকা। এর ভিতরে অনেক রাইডস রয়েছে, আপনারা
আসতে পারেন এবং বেশ এনজয় করতে পারেন এই গ্রিন ভিলেজ প্যালেসে। পুরাতন নির্মাণ শৈলীগুলো এখনও এই জমিদার প্রথাকে মনে করিয়ে দেয়। বাংলাদেশ বা যে কোনো স্থান থেকে এখানে আসতে আগে আসতে হবে গোপালগঞ্জে। গোপালগঞ্জে কুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে উলপুর গ্রামে এসে স্থানীয় যে কাউকে জিজ্ঞাসা করলে দেখা মেলে এই উলপুর জমিদার বাড়ির স্থাপনাগুলো। ঢাকার গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, গোল্ডেন লাইন, গ্রিনল্যান্ড, কমফোর্ট, রাজধানী কিংবা বিআরটিসি বাসে সরাসরি গোপালগঞ্জ যাওয়া যায়। এসব যেতে এসি বা নন এসি শ্রেণীভেদে ভাড়া পড়ে 600 থেকে 1000 টাকা অবধি। আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো আয়োজনে, নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত ভালো থাকুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিতে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ওকে, আজকে এখানে শেষ করছি।